সুন্দর। ইয়াম্মি, থ্যাংক ইউ। ও মামা তাড়াতাড়ি করো করো, চটপটি খাবো। কখন হবে? নাহলে কিন্তু আজকে পারবো না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ইতিমধ্যে আপনারা সবাই বুঝে গেছেন যে আজকে আমি কিসের ভিডিও তৈরি করছি। আমার মেয়েরা আবদার করেছে ওরা আজকে চটপটি খাবে। তো আপনারা জানেন কিছুদিন আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম, সেখানে ওদেরকে বাইরে ঘুরতে নিয়ে গেছি, ওরা চটপটি খেয়েছিল, ফুচকা খেয়েছিল। সেই ভিডিও ওদের চোখের সামনে আসলো, এখন ওরা বায়না করেছে চটপটি খাবে বাইরে নিয়ে যাওয়ার জন্য। তবে চিন্তা করলাম ওর সামনে পরীক্ষা, এখন বাইরে না যাই, বাসায় চটপটিকে তৈরি করে দিই। আপনারা জানেন চটপটি তৈরির মেন উপকরণ হচ্ছে ডাবলি। চটপটি বানানোর জন্য ডাবলি প্রথমে ভিজিয়ে রাখতে হয়। তো আমি বেশিক্ষণ ভেজাতে পারিনি, যেহেতু আমার মেয়ে এখনই খাবে। চটপটি তৈরির জন্য আরও দুটি উপকরণ লাগবে, সেটা হলো আলু এবং ডিম। আমি আমার চটপটির পরিমাণ অনুযায়ী দুটো আলু এবং দুটো ডিম নিয়ে নিয়েছি। এগুলো এখন আমি চুলায় বসিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। এগুলো সিদ্ধ হতে হতে আমি অন্য উপকরণগুলো রেডি করে নিচ্ছি। এখানে আমি কেটে নিয়েছি লেবু, কাঁচামরিচ, ধনেপাতা এবং পেঁয়াজ, সাথে আমি দুটো শুকনো মরিচ ভেজে নিয়েছি। এখন আমি বানাবো হলো টক। টক বানানোর জন্য প্রথমেই আমার লাগবে তেঁতুল। এখানে আমি নিয়ে নিয়েছি কয়েকটি তেঁতুল। তেঁতুলগুলো আমি আঁশ থেকে ছাড়িয়ে একটি বাটিতে নিলাম। একটু হালকা কুসুম গরম পানি দিয়ে তেঁতুলগুলো আমি ভিজিয়ে রেখেছি। এখন আমি এগুলো মুথে নিব, মুথে এগুলো থেকে রস বের করে বিচিগুলো সরিয়ে রাখবো। এখন আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি এবং লবণ। এটা যার যার স্বাদ অনুযায়ী দিতে পারেন। যেহেতু বাচ্চারা খাবে তাই আমি এটা একটু মিষ্টি দিলাম, ওরা আবার টক মিষ্টি হলে একটু পছন্দ করে। এখন আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিব, যাতে করে চিনি ও লবণটা ভালো করে মিক্সড হয়। এখন আমি এতে দিব সামান্য পরিমাণ পানি। একটু ঘন হয়ে গিয়েছে, একটু পাতলা করে নিব যাতে খেতে ভালো লাগে। এখন আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স, ঝাল ঝাল করার জন্য। বাচ্চাদের জন্য আলাদা করে রেখে দিয়েছি, যেহেতু আমরাও খাবো, একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে। খুব সহজেই তৈরি হয়ে গেল চটপটির সাথে খাবারের টক। এখন আমি চলে যাই আমার ডাবলিগুলোর কাছে। ডাবলিগুলো প্রায় হয়ে এসেছে। এখানে ভিডিও করতে আমি ভুলে গিয়েছিলাম, এখানে আমি আগেই আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে দিয়েছি। সাথে আমি দিয়ে দিলাম কয়েকটি, দেখেছেন যে ম্যাশ করার পরে কয়েকটি বিচি ছিল তেঁতুলের, সেগুলো আমি এগুলোর সাথে দিয়ে দিয়েছি যাতে খেতে ভালো লাগে। এবং সাথে দিয়েছি আমি চটপটির মশলা, যার যার পছন্দ অনুযায়ী। বাজারে অনেক রকমের মশলা পাওয়া যায়, সেগুলো আপনারা দিতে পারেন। তো এখানে দেখেন যে আমার চটপটিগুলো খুব ঘন হয়েছে, দেখতে খুবই ভালো লাগছে। এখন আমি নিয়ে নিলাম কিছু ফুচকা। ফুচকা আমি এগুলো বাজার থেকে কিনে নিয়ে এসেছি, বাসায় তৈরি করার মতো তেমন সময় ছিল না। ফুচকাগুলো দেখতে খুবই মচমচে ছিল। এখন আমি চলে যাব চটপটি তৈরির জন্য। চটপটি তৈরির জন্য আমার সবকিছু রেডি হয়ে গিয়েছে, আমি এখন পরিবেশন করব। পরিবেশন করার জন্য প্রথমেই আমি ডাবলিগুলো নিয়ে নিলাম একটা প্লেটে। এখন আমি অন্যান্য উপকরণগুলো দেব। প্রথমে দেব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা, ডিম ও ফুচকা। মুচমুচে ফুচকাগুলো দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব টক। টক আমি পরিমাণ মতো দিব, লাগলে পরে নেওয়া যাবে, যাতে খাবারের স্বাদটা নষ্ট না হয়। টক দিয়ে আমি ভালো করে এটা মিক্সড করে নিব। তৈরি হয়ে গেল পরিবেশন করার জন্য চটপটি। এখন দিয়ে দেবো কিচিরমিচিরগুলোকে, যারা আজকে আবদার করেছে এই খাবারটি খাওয়ার জন্য। তোমার বড় মেয়ে ঝাল পছন্দ করে, ওকে ঝাল দিয়ে একটু দিলাম। আরেকজন সে ঝাল টাল কিছুই খাবে না, কাঁচামরিচ খাবে না, ধনেপাতা খাবে না, তাই ওকে শুধু ডিম এবং ফুচকা দিয়ে দিলাম। এখন ওরা খাচ্ছে, ওরা খুব মজা পেয়েছে, বললো খুব মজা হয়েছে আম্মু। এই ছিল আজকে আমার কিচিরমিচিরদেরকে নিয়ে বানানো ভিডিও। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পেজটি ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।